একটি সরল রেখা উভয় অক্ষকে ছেদ করবে এমন সরল রেখা উভয় অক্ষকে ছেদ করবে, এরকম রূপটা কেমন হবে? এই ছিল আমাদের আগের দিনের পড়া। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, থাকবে মূল বিন্দু। এটাকে বলা হচ্ছে একটা সরল রেখা এবি। এক্স অক্ষকে ছেদ করলো এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করলো বি বিন্দুতে। এরকম যদি হয়, এটা আমরা পড়ছিলাম। তাহলে এবি সরলরেখার সমীকরণটা কেমন হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি সমান সমান 1। এটা ছিল আমাদের গত দিনের পড়া। এই পর্যন্ত আমরা আসছিলাম বিভিন্ন আকারের সমীকরণ। তাহলে এইটা দিয়ে কি বোঝাচ্ছে একটু দেখে নেই। প্রশ্নটা কেমন? একটি সরলরেখা একই সাথে দুইটি অক্ষকে ছেদ করবে। তাহলে এই সরলরেখা দুইটি অক্ষকে ছেদ করলো, তো এরকম সরলরেখার আকারটা কেমন হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। এবার তাহলে আমরা এর বিষয়গুলি একটু দেখি, ভিতরের বিষয়গুলি কি কি আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে, এইটুকু অংশকে কি বলা হচ্ছে? এ পরিমাণ অংশ। তো এক্স অক্ষের দিকে কতটুকু অংশ সে কর্তন করলো, হিসাবটা কোথা থেকে? মূল বিন্দু। মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে কতটুকু অংশ কর্তন করলো, তাহলে এটাকে বলা হচ্ছে এ পরিমাণ। তাহলে ও এ সমান সমান আমরা লিখতে পারি, এই জায়গায় মোটামুটি একটা বিষয় হচ্ছে ও এ সমান সমান তাহলে এ, ও এ সমান সমান এ। আবার ও বি সমান সমান তাহলে কি হবে? বি। ওয়াই অক্ষের দিকে তাহলে ও বি সমান সমান অংশ হচ্ছে বি পরিমাণ অংশ কেটে নিল। তাহলে আগে আরো কয়েকটা ক্লাসের আগে আমরা পড়ছিলাম, কোন রেখা যখন এক্স অক্ষকে ছেদ করে তাহলে ছেদিত বিন্দু স্থানাঙ্ক কি হবে? এক্স অক্ষকে ছেদ করে মানে এই জায়গাটাতে কি হচ্ছে? বিন্দুর অবস্থান a0, যেহেতু এইটুকু এ, ওয়াই দিকে নাই। আবার এটা 0 বি। এই বিষয়গুলো আমাদের মোটামুটি জানা আছে। ও এ, ও বি হচ্ছে বি, আবার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 বি। আজকে আমরা কিছু অঙ্ক করব যেটা প্রয়োগ পাওয়া যায়। তাহলে আমরা কিছু অঙ্ক করব আজকে দু একটা, যাতে করে এটা প্রয়োগটা স্পষ্ট বোঝা যায়। অঙ্কটা এরকম, একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করো, মানে এবি এর সমীকরণ নির্ণয় করো, যা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, যেটা বলি আমরা 3 বিন্দু দিয়ে যদি যায়, এটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3টি বিন্দু দিয়ে যায় এবং উভয় অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3 বিন্দু দিয়ে যায় এবং উভয় অক্ষকে মানে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষ, উভয় অক্ষকে যথাক্রমে এ বিন্দুতে ও বি বিন্দুতে ছেদ করে, যেন ও এ মাইনাস ও বি সমান সমান 2 এই শর্ত দেওয়া আছে। আর ও হচ্ছে মূল বিন্দু। তার মানে ও এ মাইনাস ও বি সমান সমান 2, এটি একটি ঘটনা দেওয়া আছে। আর একটা ঘটনা দেওয়া আছে, ওই সরলরেখাটা C2 বিন্দু দিয়ে গমন করে। এই দুইটা শর্ত দিয়ে আমাদের এই সরলরেখার সমীকরণ তৈরি।
তাহলে কি কি শর্ত? সরলরেখা 3 2 বিন্দু দিয়ে যায় এবং ওই সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে যেন ওএ মাইনাস ওবি সমান সমান 2। এই দুটি শর্ত দিয়ে আমাদের এটা সরলরেখা আঁকতে হবে। তাহলে প্রশ্নটা কেমন হলো? এটা সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, এটাই মূল কথা। উভয় অক্ষকে ছেদ করলে আমরা যে সরলরেখার আকারটা পাই সেটা আমরা জানি। তাহলে এই দুটো শর্ত দিয়ে আমরা এবার খুঁজে খুঁজে বের করি। এটা একটা শর্ত 3 2 বিন্দু দিয়ে যায়, আর একটা শর্ত দেওয়া আছে ওএ মাইনাস ওবি সমান সমান 2। এই দুইটা ঘটনা বা দুইটা শর্ত দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করব। তাহলে উভয় অক্ষকে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ ধরি, জানি আমরা, ধরি সরলরেখার সমীকরণ। যেহেতু উভয় অক্ষকে ছেদ করে x বাই a y বাই b সমান সমান 1, এটা আমাদের সরলরেখার সমীকরণ। শর্ত দুটাকে খুঁজি এবার। একটা হচ্ছে ওএ মাইনাস ওবি সমান 2, আর একটা হচ্ছে 3 2 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা থেকে আমরা ওএ আর ওবির ঘটনাটাকে খুঁজে বের করি। তাহলে এখানে তাহলে কি হলো? ওএ কত? এরা ওবি কত? বি। যেহেতু এ বি হচ্ছে কি এক্স অক্ষের দিকে এ পরিমাণাংশ, ওয়াই অক্ষের দিকে বি পরিমাণাংশ। তাহলে ওএ মাইনাস ওবি সমান সমান কি হবে? দেওয়া আছে ওএ মাইনাস ওবি সমান সমান 2, অর্থাৎ এ মাইনাস বি সমান সমান 2 দেওয়া আছে। 2 নাম্বার। এরপরে এই সরলরেখাটা তাহলে কি হচ্ছে? এই শর্ত দিয়ে আমরা একটা ঘটনা পাচ্ছি a মাইনাস b সমান সমান 2। আবার এই সরলরেখাটি কি 3 2 বিন্দুগামী। আবার 1 নং রেখা 3 2 বিন্দুগামী। 3 2 বিন্দুগামী হলে কি হবে? এখানে বসাই দেই x বাই a মানে 3 বাই a 2 বাই b সমান সমান 1। তাহলে কি পাওয়া গেল? 2 নম্বর হচ্ছে a মাইনাস b সমান সমান 2, আর এখানে 3 বাই a প্লাস 2 বাই b সমান সমান 1। তাহলে এই দুইটা সমীকরণ থেকে a এবং b এর মানটা যদি খুঁজে বের করতে পারে তাহলে সরলরেখার সমীকরণ সহজে খুঁজে পাওয়া যাবে। তার মানে এই দুটাই হচ্ছে আননোন, এ আর বি, এদেরকে আমরা জানি না। এই দুইটাকে বের করার জন্য কি দুইটা সরলরেখার দরকার। দুটো সরলরেখা পাওয়া গেলে কি হবে? আমরা এটা সমাধান বের করতে পারবো। এবার 2 আর 3 কে সমাধান করো, এটা একটু ক্রিটিক্যাল আছে, অবশ্যই সমাধানটা নিজে বের করতে হবে। তাহলে কি পাওয়া যায় দেখি আমরা। মোটামুটি দুটি শর্তের ঘটনাটা দেখলাম, এবার এটা সমাধানটাকে দেখতে হবে। সমাধানটা একটু কাজ আছে। তাহলে 2 হতে পাই a সমান সমান b প্লাস 2। সমীকরণ 3 এ বসাই দেই 3 বাই b প্লাস 2 2 বাই b সমান সমান 1। এখান থেকে আমাদের b এর মানটাকে খুঁজে বের করতে হবে। তাহলে b প্লাস 2 ক্যালকুলেশন করি 2b প্লাস 4 সমান 1। এবারে আসো 4 প্লাস 5b, এটাকে গুণ দিলে কি হবে? b স্কয়ার প্লাস 2b। এবার আমরা এই পাশে আছে b স্কয়ার
4b 2b থেকে 5b গেলে -3b -3b, তাই না? b স্কয়ার -3b -4 = 0। এখান থেকে তাহলে b হচ্ছে দ্বিঘাত সমীকরণ পাওয়া গেল। b এর কয়টা মান পাওয়া যাবে? স্যার দুইটা, স্যার একটা মানে যোগ একটা বিয়োগ। যেটাই হোক কয়টা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া যাবে, তাই না? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুইটা মান পাওয়া যাবে। b -4 + 1 b -4 = 0। তাহলে b এর মান কি কি পাওয়া গেল? একটা b = 4 আর একটা b = -1। তাহলে a এর মানও দুইটা পাওয়া যাবে। a হচ্ছে b + 2 হলে a হচ্ছে b এর মান যদি আমরা -1 বলি তাহলে হলো +1। আবার a কি হবে? আরেকটা 4 যদি ধরি, 4 + 2 মানে 6। তাহলে b এর মান যখন 1, a এর মান b এর মান যখন -1, a এর মান 1, b এর মান যখন 4, a এর মান 6। তাহলে কয়টা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ। x ভাগ a যখন 1, y ভাগ b তখন -1, এই হয়ে গেল। এবং আরেকটা x a যখন 6, y b যখন, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে, আমরা কি পাই? x - y = 1। এটাকে কি পাওয়া যাবে? 2 দিয়ে 6 দুগুণে 12 হয় 4x, 2 দিয়ে গুণ দিয়ে দেয় 2x + 3y = 2। এই মোটামুটি হয়ে গেল তাহলে দুটি রেখা। এরকম অঙ্কগুলি আমাদের থাকতে পারে সৃজনশীল পদ্ধতিতে। পারবো কি এই ধরনের অঙ্কগুলি? জি স্যার। পারবো। x অক্ষকে ছেদ করে y অক্ষকে ছেদ করে, এখানে বইয়ে অনেকগুলি অঙ্ক দেওয়া আছে। যেমন একটি সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও বিন্দুতে ছেদ করে যখন OA + 2 × OB = 0, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা পাওয়া যাবে 2, এখানে লেখা আছে OA + 2 × OB = 0, এই শর্ত দেওয়া আছে। তাহলে আমরা একইভাবে এটার মান বের করতে পারবো। তার মানে কি a + 2b = 0। আর একটা যে কোনো বিন্দু দিয়ে গমন করে, তাহলে এখান থেকে এর মানটা বসাই দেব ওই সমীকরণে, তাহলে ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। এরকম অঙ্কগুলি তোমার পরীক্ষায় আসতে পারে। আরো কিছু আছে এই জায়গায়, তোমাদের বই যদি থাকে সিস্টেম পাবলিকেশন, তাহলে গ্রুপ 6 আমার কাছে যে বইটা আছে 3E অনুশীলনের গ্রুপ 6 এর যত অঙ্ক আছে সব অঙ্ক একই ধরনের। কখনো কখনো বলছে একই সরলরেখা 3, 7 বিন্দু দিয়ে যায়, অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তার মানে অক্ষ দুইটিতে একবারে যদি a অংশ হয় তাহলে আরেকটাতে কতটুকু হবে? OA যদি a হয় আর OB তাহলে কি হবে? b, তো নাকি? এই bটাকে বলছে সমমানের বিপরীত চিহ্ন, তার মানে b = হচ্ছে -a। তাহলে এই শর্ত দিয়ে আমরা খুঁজে পাবো OA = a আর OB = -a, বলছে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। আবার আরেকটা অঙ্ক এরকম হচ্ছে, একটি সরলরেখা 2, 6 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুইটির খণ্ডিত অংশের সমষ্টি 15, তার সমীকরণ নির্ণয় করো। আমার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, আবার
অক্ষ দুইটিকে যে ছেদ করে তাদের খণ্ডিত অংশের সমষ্টি, অর্থাৎ ওএ খণ্ডিত অংশের তাদের দুইটির খণ্ডিত অংশের সমষ্টি, তার মানে ওএ প্লাস ওবি সমান সমান 15। এখানে কি পাওয়া গেল? এ প্লাস বি সমান সমান 15। যেভাবে আসুক অঙ্ক, আগে বুঝতে হবে খণ্ডিত অংশ কতটুকু, তারপর সমষ্টি বলছে নাকি গুণফল বলছে নাকি সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট ঘটনা বলছে। বোঝা গেছে? অন্তর রায়, জি অন্তর স্যার। রায়, জি বুঝতে স্যার। পারতেছো? তাহলে জি এরকম করে স্যার। অনেকগুলি অঙ্ক আমরা করতে পারবো। এবার তাহলে আরেকটা নতুন অঙ্কে যাই। তার মানে এটা আমরা কিভাবে বুঝলাম যে অক্ষ উভয় অক্ষকে ছেদ করে খণ্ডিত অংশের যোগফল, খণ্ডিত অংশের গুণফল, খণ্ডিত অংশের এরকম বিভিন্ন আকার যেমনই আসুন না কেন সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক আসলে আমরা এই ধরনের কাজটা করতে পারবো। পারবা? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আরেকটা ঘটনায় যাই। একটু প্রয়োগগুলো না হলে আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা আরেকটা অঙ্কের দিকে যাই, দেখি কি করা যায়। একটু মনোযোগ দিয়ে শোনো। 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল 0 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করি। তাহলে একটা সরলরেখা, চিত্রটা দেখি একটু, না হলে হবে না। একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে, তার মানে এই সরলরেখাটাকে যদি আমরা দুইটা অক্ষে ছেদ করি, এ আর বি, এই সরলরেখাটাকে কি বলছে? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি। এবি কে বলছে সমান 3 ভাগে ভাগ করো। এই ভাগ করা বিন্দু দুটি আগে নির্ণয় করো। সমান 3 ভাগে ভাগ করো। একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি। এই খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করো, মানে ভাগ করা বিন্দুগুলিকে নির্ণয় করতে বলছে প্রথমে। এরূপ বিন্দু থেকে মূল বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি। এবার এবি কে কি করতে হবে? সমত্রিখণ্ডন বিন্দু দুইটা বের করতে হবে। সমত্রিখণ্ডন বিন্দু মানে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে এটুকু অংশ একটা, এটুকু অংশ একটা, এটুকু অংশ একটা। সমান 3 ভাগে ভাগ করলে কয়টি বিন্দু পাওয়া যাবে? দুইটা বিন্দু, সি আর ডি। প্রথমে কাজটা হচ্ছে সি আর ডি বিন্দুকে তোমার খুঁজে বের করতে হবে। এরপরে প্রথম কাজটা হচ্ছে সি ও ডি কে আমরা খুঁজে বের করবো যে কোথায় আছে সি আর ডি বিন্দু। এরপরে কাজটা হচ্ছে ওই বিন্দু হতে মূল বিন্দুর যে সংযোগ রেখা, তাহলে সি হতে মূল বিন্দু সংযোগ রেখা হচ্ছে ও সি রেখার সমীকরণ বের করতে হবে। ঠিক তেমনই ভাবে ওডি রেখার সমীকরণ বের করতে হবে। এই হচ্ছে আমাদের দুইটা কাজ এখানে। প্রথমটা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু বের করো, আর পরেরটা হচ্ছে ওই বিন্দু থেকে মূল বিন্দু যদি সংযোগ করা যায়, এই সংযোগ রেখা দুইটা পাওয়া যাবে, রেখা দুইটা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, মানে এবি রেখার সমীকরণ। তাহলে যেহেতু এই সমীকরণটি দুইটি অক্ষকে ছেদ করে, একই সাথে দুইটি অক্ষকে ছেদ করে, তাহলে আকারটা কেমন হওয়া উচিত? x বাই a প্লাস y বাই b সমান সমান 1। এই সমীকরণের আকারটাকে আমরা তাহলে ওইভাবে তৈরি করে নিই। যখনই দুইটা অক্ষকে ছেদ করবে একটা সরলরেখা, তাহলে আমাদের ওই আকারে ভাবতে হবে। তাহলে ওটাকে ওই আকারে ভাবি, 5x
প্লাস 4y সমান সমান 20 এখানে 1 আনতে হবে যেহেতু 5x ভাগ 20 4y ভাগ 20 সমান সমান 1 তার মানে x বাই 4 y বাই 5 সমান সমান 1। এই আকারটা বের করার সাথে সাথে আমরা বুঝে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে। তাহলে x অক্ষকে কত দূরে গেছে বলতো? ও এ সমান সমান কত? 4। OB সমান সমান কত? স্যার 05 5। না বিন্দুটা বের করি না, আগে তো তুই বললি আমরা ও এ সমান সমান 4 ও এ সমান সমান 5, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এ কত হবে? 40। বি কত হবে? 0 5। বুঝতে পারতেছ? এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তাহলে 40, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 05, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা, বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি। এখন আগের চ্যাপ্টার অনুযায়ী অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক যদি খুঁজে বের করতে পারি হয়ে গেল কাজ। তাহলে এই আকারটা বের করার সাথে সাথে আমরা কি পাচ্ছি? দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা খুঁজে পাচ্ছি। এইবারে আসি আমরা অন্য জায়গায়। তাহলে এ পাচ্ছি আর বি এর মান কি পাওয়া গেল? 4 0, বি মান কি পাওয়া গেল? 05। এইবারে এবি রেখাকে আমরা সমত্রিখণ্ডন বিন্দু মানে সমান 3 ভাগে ভাগ করে এমন দুইটি বিন্দু খুঁজে বের করব। একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি। তাহলে অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা যে সূত্রটা খুঁজে পাই, প্রথমে দেখতে হবে অনুপাত কত। এসি অনুপাত বিসি যদি বলা হয় কত হবে? এসি আর বিসি অনুপাত কত? 1/2 সমান ভাগ করে, তার মানে কি এটা 1 1 1। তাহলে এসি কত? 1 1 যদি বিসি কত হবে? 2 2 1। যেহেতু আমরা সি বিন্দুকে খুঁজে বের করবো ওই জন্য সি বিন্দুটা কি কমন। অনেক দিনের পড়া ছিল এটা, বুঝা গেছিলাম যে যেটা বিন্দু আমরা বের করবো সেটা যাতে করে দুই জায়গায় থাকে। এসি অনুপাত বিসি সমান সমান হচ্ছে 1:2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সূত্র কি মনে আছে? আচ্ছা না থাকলে বলি আরেকবার। দেখে বলা হচ্ছে m1x2 প্লাস m2x1 ভাগ m1 প্লাস m2, আবার m1y2 প্লাস m2y1 ভাগ m1 প্লাস m2। এই সূত্র m1 মানে তাহলে 1, m2 মানে তাহলে 2। যদি আমরা বের করি এবার m1 মানে 1, x2 কোথায় পাবো? এটা হচ্ছে x1 y1, যেহেতু এ দিয়ে শুরু x1 y1, এটা x2 y2, এটার নাম তাহলে হচ্ছে x2, এটার নাম হচ্ছে y2, এটা হচ্ছে x1, এটা y1। বসাই দাও। m1 x2 0, m2 x1 4 ভাগ m1 প্লাস m2। কয়টাতে যায়? m1 y2 5, m2 y1 0। তাহলে একসাথে লিখলে কি পাওয়া যাবে? 0 8/3 আর এটা 5/3। তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারলাম কি হলো? 8/3 আর 5/3। ক্লিয়ার? স্যার 9/3 হবে না কত 9/3 কোনটা বলো তো? স্যার? x মানে স্যার আর এটা কোন হবে? 1 into 0, ও জি স্যার ঠিক আছে স্যার। আর এটা 5, 1 into 5 আর 2 into 0। এইভাবে তোমরা ডি বিন্দুর স্থানাঙ্কটাকে যদি বের করতে পারবা কিনা? পারবা কি? জি স্যার। পারবা? দেখি আমরা বের করার চেষ্টা করি। আবার তাহলে এসি অনুপাত বিসি দেই। কি হবে?
বিডি অনুপাত বিডি, এটি কত 2 2, বিডি হচ্ছে 1। ডি বিন্দুর স্থানাঙ্ক ডাইরেক্ট সূত্র ফেলে দেই, m1 হচ্ছে 2, x2 0, m2 হচ্ছে 1, x1 4, 2 plus 1 কয়টাতে যায়, m1 2, y2 5, m2 1, y1 0, কত হলো 4/3 আর একটা 10/3। তাহলে আমি এখানে লিখে দিলাম দুইটা বিন্দুকে আমরা খুঁজে বের করতে পারলাম, একটা হচ্ছে 4/3, একটা হচ্ছে 10/3। এই মোটামুটি ত্রিকোণের বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে শিখলাম। এইবার নেক্সট কাজ, ত্রিকোণ বিন্দুর স্থানাঙ্ক বের করা হয়ে গেল। এবারে বলছে ওই যে ত্রিকোণের বিন্দু আছে ওই বিন্দু থেকে মূল বিন্দু সংযোগকারী রেখা সমীকরণ নির্ণয়। তার মানে মূল বিন্দু হচ্ছে ও আর ত্রিকোণের বিন্দু যদি হয় সি, তাহলে ওসি রেখা সমীকরণ বের করো। আমরা দুই পদ্ধতিতে করতে পারি এটা, একটা হচ্ছে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, জানি আমরা সূত্র অনুযায়ী। মনে আছে কি দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলতে পারবা? দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1, মনে নাই? আবার লিখে দেই, x minus x1 divided by x1 হ্যাঁ এটা দিয়ে আমরা বের করতে পারি x - x1 সমান y minus x1 - x2 y - y1 y1 - y। এই y1 সূত্র দিয়ে আমরা ওসি রেখার সমীকরণ বের করতে পারি। তাহলে এটা দিয়ে আগে বের করি ওসি রেখার সমীকরণ। ওসি রেখার সমীকরণ x, তাহলে x x1 0, x1 0, x2 কত তাহলে 8/3। ঠিক তেমনি হবে y মাইনাস y1 0, 0 মাইনাস y2 হচ্ছে 5/3। তাহলে এটা যেমনই পাই না কেন সেটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। মাইনাস মাইনাস বাদ দেই, x ভাগ 8/3 y ভাগ 5/3 কি পাওয়া যাবে একই সাথে? লেখাগুলো ঠিক মতো বোঝাই যায় না। লেখাটা বোঝা যাচ্ছে না? না স্যার। আচ্ছা সমীকরণটাতে লেখা দেখি, এটা তো জানো দুইটি রেখা, এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা তো বুঝতো না? দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার তুমি x1 আর x2 এর মানটা বসায় দাও। দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ চিত্রটা কি মিশিয়ে দেব? আবার দেখো সূত্রটা হচ্ছে x মাইনাস x1 যদি ওসি রেখার সমীকরণ হয় তাহলে x1 কত 0, x1 মাইনাস x2 কত 8/3। এবারে আসো y মাইনাস y1, y1 মাইনাস y2। এবার কি বোঝা গেছে এটা? অন্তর রায় জি স্যার বোঝা গেছে। এটা বসায় দিয়ে তুমি ক্যালকুলেশন করো, আমি একসাথে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 5x সমান সমান 8y, এই একটা সরলরেখার সমীকরণ পাওয়া গেল। তাহলে ওসি রেখার সমীকরণ পাওয়া গেল সূত্র অনুযায়ী।
আমি বলছি যে আরেক ভাবে বের করা যায়। এটা তো বুঝতো, এটা সোজা একদম। আরেক ভাবে বের করা যায় এইভাবে, OC রেখার সমীকরণ অর্থটা কি হচ্ছে, একটা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। OC রেখার সমীকরণ মানে হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে মূলবিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ সূত্র আমরা পড়ছিলাম, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ y সমান সমান mx। মনে আছে তো? মনে আছে? জি স্যার। বিকল্প একটা পদ্ধতি করতেছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। মূলবিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান সমান mx। তাহলে এইখানে শুধুমাত্র mটাকে যদি আমরা বের করতে পারি, OC রেখার m মানে কি ঢাল। এই OC রেখার ক্ষেত্রে ঢাল কত হবে, m সমান সমান, OC রেখার ঢাল হচ্ছে y বাই x বলা হচ্ছে সূত্র অনুযায়ী। y বাই x মানে কত, y কত আর x কত। যদি আমরা করছিলাম যে দুটো বিন্দু y মাইনাস y1 y x মাইনাস x1, তাহলে y বাই x হলে কত হবে, y হচ্ছে 5/3 আর x হচ্ছে 8/3, তার মানে কি 5/8। এই mটা এখানে বসায় দিলে হয় গেল সরল রেখার সমীকরণ। তাহলে কি লিখলাম, 5/8 5/8 ইন্টু x। তাহলে আমরা y সমান সমান mx দিয়েও একটা সরল রেখার সমীকরণ বের করতে পারবো। দ্যাট মিন্স 5x সমান সমান 8। বোঝা গেছে? আমাদের সময় কম, প্রায় শেষের দিকে। তাহলে তুমি দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ একসাথে বের করতে পারবা। আবার আমরা যদি বলি যে এটা রেখা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি করছে আমরা, y সমান সমান mx। তাহলে m ঢালটা কেমন, y বাই x। y বাই x মানে y হচ্ছে 5/3 আর x হচ্ছে 8/3। যে কোনো দুইটা বিন্দুগামী সরল রেখার ঢাল যদি হয় সেটাও আমরা বের করতে পারবো। এটাকে বলা হচ্ছে y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। এটা হচ্ছে একটা সরল রেখা, দুইটা বিন্দুগামী সরল রেখার ঢাল। আর একটা হচ্ছে মূল বিন্দু, আর একটা হচ্ছে যে কোনো বিন্দু হয় তাহলে হবে y বাই x, তার মানে 0, y1 মাইনাস 0 x1 মাইনাস 0। তাহলে ঢাল দিয়ে আমরা বের করতে পারবো। তোমাদের বোধহয় সময় কম, তোমাদের যদি বইটা থাকে হাতে একটু দেখো। আমি মোটামুটি চ্যাপ্টার 3E প্রায় কমপ্লিট। এখানে গ্রুপ 5, গ্রুপ 6 আর গ্রুপ 7-এর অঙ্ক, এই কয়টা এই গ্রুপে, তিনটা গ্রুপের অঙ্কগুলো যদি করতে পারো, আমি এই দুটো অঙ্ক দিয়ে মোটামুটি করার চেষ্টা করলাম। যদি তোমরা বুঝো ভালো করে তাহলে এই সবগুলো অঙ্ক করতে পারবো। অর্থাৎ 19 থেকে শুরু করে 36 পর্যন্ত যত অঙ্ক আছে, 19 থেকে 36 পর্যন্ত, ভাগ ভাগ করে কিছু অঙ্ক থাকতে পারে, একই অঙ্কের দুইটা রূপ থাকতে পারে। এই সবগুলি অঙ্ক তোমরা করতে পারবো বাড়িতে। এবং এই অঙ্কগুলি সৃজনশীল পদ্ধতিতে তোমার ক, খ এবং গ এর মধ্যে চলে আসে। যদি তোমরা করো কাজগুলি বাড়িতে, আমার মনে হয় আশা করি যে তোমরা অঙ্কগুলো করতে পারবে।